আমার আল্লাহ পিতামাতার মর্যাদা এমন দান করেছেন, একটু দিলের কানটা লাগায় শুনবেন রে ভাই ও মুসলমান। এই পৃথিবীতে যতগুলো মর্যাদা সম্পন্ন জিনিস আছে, পৃথিবীতে যতগুলো সম্মানিত জিনিস আছে, মালিককে যেমন মো লাগে, পৃথিবীর সবগুলিতে আল্লাহ পাক রব্বুল আলামিন মো লাগায় রাখছে। একটু দিলের কানটা লাগায় শুনবেন। বলুন তো পৃথিবীর মধ্যে সবথেকে উত্তম জায়গার নাম কি? মসজিদ। পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে সবথেকে উত্তম জায়গার নাম মসজিদ। এ মুসলমান, এই মসজিদ লাগতে মো লাগে। মসজিদ লিখতে কি লাগে? মসজিদ লিখতে মো লাগে। মক্কা লিখতে কি লাগে? কথা বলেন। মক্কা লিখতে মো লাগে, মদিনা লিখতে মো লাগে, মাওলানা লিখতে মো লাগবে, মুফতি লিখতে মো লাগবে, মুহাদ্দিস লিখতে মো লাগবে। মুসলমান, আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাইতে চাচ্ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার মর্যাদা এমন দান করলেন, একটু দিলের কানটা লাগায় শুনবেন। আল্লাহ পিতামাতার মর্যাদা কম দেয়নি রে বন্ধু। আজ পিতামাতার সম্মান না বোঝার কারণে আমার আপনার মতো অনেক কপাল পোড়া মা বাবার খেদমত করে না, পিতামাতাকে দেখতে পারে না, পিতামাতার খেদমত করে না, পিতামাতার হুকুম পালন করে না, পিতামাতাকে সাহায্য করে না, ইহসান করে না, দয়া করে না। এ বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জমিনের উপরে যতগুলো সম্মানিত জিনিস আছে সবগুলোর শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন মালিককে যেমন মো লাগে, সব কিছুর শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন মো লাগায় রাখছে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, পৃথিবী যখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা শব্দ দ্বারা মানুষকে তছনছ করে দিবে, তার নাম হলো মৃত্যু। কি? মৃত্যু। এটা আওয়াজ করে বলুন কি? এই মৃত্যু যখন লিখতে যাবেন, সর্বপ্রথম মৃত্যু লিখতে কি লাগবে? মো লাগবে। মুসলমান, বুঝাইতে চাচ্ছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার মর্যাদা কম দেয় না, কিন্তু আজ কপাল পোড়া মুসলমান অনেক সন্তান আছে পিতামাতার খেদমত করে না। কেন রে ভাই? কেন তুমি তোমার মার খেদমত করবা না? কেন তোমার মার হুকুম পালন করবা না? কেন তোমার মার প্রতি তুমি দয়া করবা না, ইহসান করবা না? একটা সময় ছিল রে বন্ধু, তুমি একা একা চলতে পারতে না, একা একা তুমি হাঁটতে পারতে না, খাইতে পারতে না। তোমার জনম দুঃখিনী মা, ওই মা তোমাকে উঠাইয়া উঠাইয়া খাওয়াইতো। ওই মা শীতের বেলা যখন তুমি শুয়ে থাকতাম, তোমার বিছানায় বারবার প্রসাব করে দেওয়ার পর ওই জনম দুঃখিনী মা তোমাকে বুকের উপর শোয়াইয়া সারা রাত তোমাকে বুকের উপর নিয়ে পার করে দিছে। যখন তুমি মার শরীরে প্রসাব করে দিছো, মার কাপড় ভিজা কাপড়, একবার নয় দুইবার নয় মুসলমান, তুমি যতবার তোমার মার কাপড়ে প্রসাব করে দিছো, ওই জনম দুঃখিনী মা শীতের রাত্রিতে ভিজা কাপড় নিয়ে সারা রাত পার করে দিয়েছে। এরকম হয় কি হয় না? রে বাবাজি, একটু দিলের কানটা লাগাইয়া শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার খেদমত করার কারণে আল্লাহ কেমন ইজ্জত আর কেমন সম্মান দান করেন, কেমন মর্যাদা দান করেন। ওয়াইসুল করনির জিন্দেগির দিকে একটু তাকান। ওয়াইসুল করনি আল্লাহর পয়গম্বরের কাছে চিঠি লিখে পাঠাইছে, পত্র লিখে পাঠাইছে। পয়গম্বর, আপনাকে দেখতে আমার বড় মনে চাই। ও পয়গম্বর, আপনার কাছে আমি যেতে চাই, আপনাকে দেখতে আমার বড় মনে চাই। কিন্তু পয়গম্বর, আমি যদি আপনার কাছে যাই, আমি যদি আপনার কাছে যাই পয়গম্বর, আপনার কাছে যাওয়ার পরে আমার মার খেদমত করার মতো আর কেউ নাই, আমার মাকে দেখাশোনার মতো আর কেউ নাই। আমার মা অন্ধ মানুষ নবীজি, আমার মা অন্ধ মানুষ, একা একা চলতে পারে না।
আপনার কাছে গেলে নবীজি আমার মা একা একা চলতে পারবে না, বিধায় আপনার কাছে আমি যেতে পারতেছি না। ওগো নবীজি আমি কি করতে পারি? নবীজি আমাকে একটু পরামর্শ দিন। ওয়াইসুল করনি পত্র লিখে পাঠাইছে, চিঠি লিখে পাঠাইছে। আল্লাহর পয়গম্বর চিঠির উত্তরে হযরতে ওয়াইসুল করনিকে পয়গম্বর পত্র উত্তর লিখে পাঠাইছে। ওয়াইসুল করনি তোমাকে আমার কাছে আসতে হবে না, তোমাকে আমার কাছে আসতে হবে না, তুমি তোমার মার খেদমত করো, তুমি তোমার মার খেদমত করো। আল্লাহু আকবার। ওয়াইসুল করনি মার খেদমত করেছে, আর এই মার খেদমত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইসুল করনিকে কেমন সম্মান দান করলেন, কেমন ইজ্জত দান করলেন। ওয়াইসুল করনি দুইটা হাত তুলতে দেরি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইসুল করনিকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিয়েছেন। ওয়াইসুল করনি দুইটা হাত তুলতে দেরি হয়, কিন্তু রব্বুল আলামিন ওয়াইসুল করনির দোয়া কবুল করতে দেরি করেন না। বলুন না আল্লাহু আকবার। ওয়াইসুল করনি হাত তুলতে দেরি, কিন্তু ওয়াইসুল করনির দোয়া আল্লাহ তাআলা কবুল করতে দেরি। আমার ভাইরাও, আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর একদিন সাহাবায়ে কেরামকে বলতেছে, ও আমার সাহাবীরা রে, তোমরা একটু ভালো করে কান লাগায়া শোনো। হযরত আলী হযরত ওমরকে আল্লাহর পয়গম্বর ডেকে বলতেছে, ও আলী, ও ওমর, তোমরা আমার এই জুব্বাটা, আমার এই জামাটা তোমরা ওয়াইসুল করনিকে দিয়ে আসবা। আমার ইন্তেকালের পর আমার এই জুব্বাটা তোমরা ওয়াইসুল করনিকে হাদিয়া দিয়ে আসবা। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর হযরত আলী এবং ওমরকে ডেকে বলতেছে, ওমর, তোমরা যদি ওয়াইসুল করনিকে দেখতে পাও, তোমরা যদি ওয়াইসুল করনিকে দেখতে পাও, তাহলে অবশ্যই অবশ্যই ওয়াইসুল করনির কাছ থেকে দোয়া নিবা। আল্লাহু আকবার। যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর যার ব্যাপারে বলেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি কারো নবী হওয়ার অনুমতি থাকতো, আমার পরে যদি কেউ নবী হতো, তাহলে নবী হইতো সেই ওমর। আল্লাহু আকবার। হযরত ওমরকে আল্লাহ রাসূল বলে, ওমর, তুমি যদি ওয়াইসুল করনিকে দেখতে পাও, তাহলে ওয়াইসুল করনির কাছ থেকে দোয়া নিবা। কাকে বলতেছে? ওমরকে বলতেছে, ওমর, যদি ওয়াইসুল করনিকে দেখতে পাও, তাহলে ওয়াইসুল করনির কাছ থেকে দোয়া নিবা। অথচ আল্লাহ রাসূল বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি কারো নবী হওয়ার অনুমতি থাকতো, তাহলে নবী হতো সেই ওমর। একটু আওয়াজ করে বলুন তো আল্লাহু আকবার। যেই ওমরের নবী হওয়ার কথা ছিল, সেই ওমরকে আল্লাহ রাসূল বলে ওয়াইসুল করনির কাছ থেকে দোয়া নিবা। তাহলে ওয়াইসুল করনি যে আল্লাহ রাসূলের কাছে আসতে পারে নাই, সাহাবী হতে পারে নাই, কিন্তু ওয়াইসুল করনির ইজ্জত আর সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। ওয়াইসুল করনির ইজ্জত, ওয়াইসুল করনির সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। শুধু কি করার কারণে? শুধু পিতামাতার খেদমত করার কারণে। আমার ভাইরাও, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর হযরত আলীকে বলে, তোমরা যদি দেখতে পাও আমার এই জুব্বা, এই জামাটা ওয়াইসুল করনিকে হাদিয়া দিবা এবং ওয়াইসুল করনির কাছ থেকে তোমরা দোয়া নিবা। রে বাবাজি, একটু দিলের কানটা লাগায়া শুনুন। ওয়াইসুল করনি মার খেদমত করেছে, মার খেদমত করেছে। আল্লাহ রাসূল ইন্তেকালের পর হযরত আলী এবং ওমর, কর্ণ এলাকায় হযরত ওমর এবং আলী, হযরত ওমর এবং আলী ওয়াইসুল করনিকে তালাশ করতেছে, কোথায় ওয়াইসুল করনি বসবাস করে। অকর্ণ এলাকায় ঘুরে ঘুরে জঙ্গলের মধ্যে তালাশ করে ওয়াইসুল করনিকে পাওয়া যায়। একে অপরকে জিজ্ঞাসা করে, তোমরা কি ওয়াইসুল করনিকে দেখছো? বলেন, না না, আমরা ওয়াইসুল করনিকে চিনি না। সামনের দিকে হযরত ওমর অগ্রসর হয়, একটু সামনের দিকে যাইয়া আবার একজন লোককে জিজ্ঞাসা করে, ভাই, তোমরা কি ওয়াইসুল করনিকে চিনো? বলে, না, ওয়াইসুল করনি নামে কাউকে চিনি না, তবে একজন মানুষকে চিনি, তার নাম কি ওয়াইসুল করনি নাকি জানি না, সে জঙ্গলের মধ্যে বসবাস করে, মুসলমান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ, যদি আমরা ওয়াইসুল করনীকে দেখতে পাই তাহলে ওয়াইসুল করনীকে আমরা কেমনে চিনতে পারবো? আল্লাহ রাসূল বললেন, ওমর ওয়াইসুল করনীকে যদি দেখতে পাও ভালো করে দেখবা, ওয়াইসুল করনীর চেহারাটা থাকবে এমন এমন, ওয়াইসুল করনীর মাথার চুলগুলো থাকবে এমন এমন। ও উমর, ওয়াইসুল করনীর ডান হাতটা খুলে দেখবা, ডান হাতের তালুর মধ্যে একটা রেখা আছে। মুসলমান, হযরত উমর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কর্ণ এলাকায় জঙ্গলের মধ্যে অনেক খোঁজাখুঁজি করার পর হযরত ওয়াইসুল করনীকে দেখতে পায়। ওয়াইসুল করনীর কাছে গিয়ে লক্ষ্য করে দেখে ওয়াইসুল করনী সিজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে বিড়বিড় বিড়বিড় করে কি যেন বলতেছে, আল্লাহু আকবার। হযরত ওমর এবং হযরত আলী অপেক্ষায় বসে আছে যে কখন জানি ওয়াইসুল করনী সিজদা থেকে মাথা উঠায়। যখন ওয়াইসুল করনী সিজদা থেকে মাথা উঠাইছে, এরপরে ওয়াইসুল করনীকে জিজ্ঞাসা করে, ভাই আপনার নাম কি ওয়াইসুল করনী? বলে, আপনারা কোথায় থেকে এসেছেন? বলে, আল্লাহ রসুল আমাদেরকে পাঠিয়েছে। আল্লাহ রসুল বলে গেছে আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার বিদায় হওয়ার পর আমার এই জুব্বা এই জামাটা কর্ণ এলাকায় বসবাস করে আমার একজন আশেক, আমার আশেককে তোমরা দিয়ে আসবা। আল্লাহু আকবার। ওয়াইসুল করনী বলে, ভাই আপনারা যে ওয়াইসুল করনীকে তালাশ করতেছেন আসলে ওই ওয়াইসুল করনী আমি নই। যে ওয়াইসুল করনীকে রসুল এই জুব্বা হাদিয়া দিতে বলেছে আমি তো রসুলের আশেক হতে পারি না। বলেন না আল্লাহু আকবার। একজন মানুষকে রসুল নিজে তার আশেক বললেন, এরপর নিজে বলতে পারতেছে না যে আমি রসুলের আশেক। মুসলমান, আজ সমাজে কিছু মুসলমান পাওয়া যায় যে মানুষকে দেখানোর জন্য কিছু ইবাদত বন্দেগী করে। মুসলমান না, ইবাদত করতে হবে একমাত্র কাকে খুশি করার জন্য? আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। পিতামাতার খেদমত করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকেই খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আজ সমাজের অনেক যুবক, অনেক বন্ধু আছে, অনেক যুবক আছে যারা পিতামাতার খেদমত করে না। ভাই আপনাদের পায়ে হাত ধরে অনুরোধ করে যাই, পিতামাতা অনেক বড় একটা জিনিস, অনেক বড় একটা সম্পদ। ভাই যখন থাকবে না দুনিয়াতে বুঝতে পারবা পিতামাতার দোয়া এমন। যদি তোমার মা তোমার বাবা তোমার জন্য দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনজন ব্যক্তির দোয়া কখনো মিস দেয় না। কয়জন ব্যক্তি? কথা বলেন, কয়জন ব্যক্তি? তিনজন ব্যক্তির দোয়া কখনো মিস দেয় না। এর মধ্যে একজন হলো পিতামাতা। পিতামাতার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ফিরায় না। যখন পিতামাতা সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন রকম কোনো পদ্মা ছাড়াই পিতামাতার দোয়াগুলো কবুল করে থাকে। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার আপনার পয়গম্বরের সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ, মৃত্যু শয্যায় বিছানায় পড়ে আছে। কখন জানি মৃত্যু শয্যায়, কখন জানি হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু মুসলমান আলকামার জবান থেকে কালেমা বের হয় না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতে পারে না। মুসলমান আলকামার বিবি আল্লাহ রাসূলের কাছে খবর পাঠাইলেন, পয়গম্বর আপনার প্রিয় সাহাবী আলকামা জবান বন্ধ হয়ে গেছে, মৃত্যু শয্যায় কয়েকদিন যাবত বিছানায় পড়ে আছে। ওগো পয়গম্বর, আলকামা কথা বলতে পারে না, আলকামার জবান বন্ধ হয়ে গেছে, কালেমা পড়তে পারে না। নবীজি আপনার যদি সুযোগ হয়, আপনার যদি সময় হয়, আপনি একটু যদি আলকামার কাছে এসে কালেমা পড়াইতেন। মুসলমান বাবাজি, আল্লাহর পয়গম্বর আলকামার কাছে এসলেন। এসে দেখেন আলকামার অবস্থা বড় ভালো নয়, আলকামার অবস্থা বড় খারাপ। মুসলমান আল্লাহর পয়গম্বর আলকামাকে কালেমা পড়ানোর জন্য চেষ্টা করলেন, আলকামার জবান থেকে কালেমা আসতেছিল না। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডাকে, ও আমার সাহাবীরা রে, তোমরা কে আসো? তাড়াতাড়ি একটু তালাশ করে দেখো আলকামার মা জীবিত আছে কিনা। আল্লাহু আকবার।
আল্লাহর পয়গম্বর আলকামার মার কথা শোনার পর জিজ্ঞাসা করলেন, তাড়াতাড়ি আলকামার মাকে ডাকো, আলকামার মাকে ডাকো। এ মুসলমান বাবাজি, পিতামাতার দোয়া কেমন কবুল হয় রে বাবা? পিতামাতার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ভাবে কবুল করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে বলে, ওগো মা, আপনার সন্তান আলকামা আপনার সঙ্গে কেমন ব্যবহার করেছে? আলকামা আপনার সন্তান কেমন একটু বলুন। আল্লাহর পয়গম্বরের কাছে আলকামার মা আলকামার ব্যাপারে বর্ণনা দেয়, নবীজি আলকামা অনেক সুন্দর একটা ছেলে, আলকামা কখনো আপনার সুন্নত ছেড়ে দেয় নাই, কখনো আল্লাহর হুকুম ছেড়ে দেয় নাই, আল্লাহর ফরজ বিধানগুলো ছেড়ে দেয় নাই। কিন্তু নবীজি আলকামা মাঝে মাঝে আমার হুকুম নষ্ট করত, আমার কথা শুনতো না, আমার কথা মানতো না। নবীজি আলকামা আমার কথা মানতো না। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বলে, সাহাবীরা রে, তাড়াতাড়ি লাকড়ি গোছার করো, তাড়াতাড়ি লাকড়ি জোগাড় করো, খড়ি জোগাড় করো, আগুন জ্বালাও, আলকামাকে আগুনের মধ্যে পোড়ায় দিবা। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বলে, ও সাহাবীরা, তাড়াতাড়ি লাকড়ি জোগাড় করো, খড়ি জোগাড় করো, আলকামাকে আগুনের মধ্যে পোড়ায় দিব। আলকামার মা রাসূলকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আলকামাকে আগুনের মধ্যে পোড়ায় দিবেন? বলে, হ্যাঁ, আলকামাকে আগুনের মধ্যে পোড়ায় দিব। বলে, কোনো মা কি তার সামনে সন্তানকে আগুনের মধ্যে পোড়ায় দেওয়া হবে? কোনো মা কি এটা সহ্য করতে পারে? দুনিয়ার কোনো মা এটা সহ্য করতে পারে না। মুসলমান আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে আমার সন্তানকে পোড়ায় দিবেন, এটা আমি মা হয়ে সহ্য করতে পারবো না। আল্লাহ রাসূল বললেন, মাগো, তাহলে আমার সাহাবী আলকামা, সে জাহান্নামের আগুন, বড় কঠিন আগুন, এই আগুনের মধ্যে জ্বলবে, এটা আমি চাচ্ছি না। হয় আপনি তাকে আগুনের মধ্যে জ্বালায় দিই, না হলে আপনি আলকামাকে মাফ করে দেন। মুসলমান আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামাকে মাফ করে দিলাম, আমি আলকামাকে মাফ করে দিলাম। আল্লাহ রসুলের সামনে যখন আলকামার মা বলেছে, রাসূলুল্লাহ, আমি আলকামাকে মাফ করে দিলাম, সঙ্গে সঙ্গে আলকামার জবান থেকে কালেমা বের হয়ে কালেমা পড়া শুরু করেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, মা বাবাকে কষ্ট দেওয়া ঠিক নয়। আমরা মা বাবাকে কষ্ট দিব না তো ইনশাআল্লাহ? বলেন, পিতামাতাকে কষ্ট দিব? পিতামাতাকে কষ্ট দিব না ভাই। পিতামাতা অনেক বড় একটা দামি সম্পদ, যার সম্পদ হারিয়ে গেছে সে একমাত্র বোঝে পিতামাতা কত দামি সম্পদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে পিতামাতার খেদমত করার তৌফিক দান করুন। বলুন আমিন। আল্লাহ তাআলা যাদের পিতামাতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, পিতামাতার কবরের পাশে গিয়ে বারবার দোয়া করার মতো সুযোগ দান করুন। বলুন আমিন।